আলাইকুম। আমি শওকত আল নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস এর সেকেন্ড ক্লাসটি করব। গত ক্লাসে আমরা সিএসএস ফার্স্ট ক্লাস করেছিলাম। সেখানে সিএসএস ইন্ট্রোডাকশন, ডিক্লারেশন, সিএসএস কি ওয়েতে ব্যবহার করা যায়, এসব বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা সিএসএস এর দ্বিতীয় ক্লাসটি করব। খুবই ভাইটাল একটি প্রপার্টি কালার নিয়ে কাজ করব। সিএসএস নিয়ে কাজ করতে গেলে কালারের অনেক ব্যবহার আছে। আমরা সেই কালারটা দেখব যে কিভাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। ঠিক আছে, আমরা তাহলে সরাসরি কাজে চলে যাই। আমি নোটপ্যাডে কিছু কালারের লিখে রাখছি। সেটা হচ্ছে কালারস আর রিপ্রেজেন্টেড ইন 3 ওয়েজ। কালার 3 ভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে জাস্ট কালারের যেটা জেনারেল নেম, জেনারেল নেম গুলো দিয়ে কালার ব্যবহার করা যায়। তারপর একটা হচ্ছে 8GB, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু তার। তাহলে আমরা একটা একটা করে দেখি যে কালার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। h1 একটা ট্যাগ নিয়ে নিই, একটা টেক্সট নিই, হ্যালো ওয়ার্ল্ড টেক্সট নিলাম আমরা। আচ্ছা, আমরা এখানে হচ্ছে ইনলাইন সিএসএস টা করব। তাহলে h1 ট্যাগের মধ্যে আমরা নিলাম কালার। সরি, প্রথমে হচ্ছে স্টাইলটা নিতে হবে আমাদের। প্রথমে আগে স্টাইলটা নিয়ে নিতে হবে। স্টাইলের মধ্যে আমাদের প্রপার্টি কালার নিয়ে কাজ করবে। তাহলে কালারটা নিয়ে নিলাম। এখন হচ্ছে এই টেক্সটটাকে যদি আমরা রেড কালার করতে চাই, তাহলে কালার প্রপার্টিতে শুধু ভ্যালুটা আমরা যদি রেড দিই, তাহলে টেক্সটটা রেড কালার হয়ে যাবে। ওপেন ইন ব্রাউজার, এই যে রেড কালার হয়ে গেছে। আবার যদি এই টেক্সটটা আমরা গ্রিন করতে চাই, তাহলে যেটা জেনারেল আমাদের নেম, গ্রিন কালার, গ্রিন, এটা লিখলে আমাদের গ্রিন কালার হয়ে যাচ্ছে। তারপরে আবার ব্লু, ব্লু লিখি, ব্লু কালার হয়ে যাবে সুন্দরভাবে। তাহলে জেনারেল যে আমাদের কালারের নেম গুলো আছে, সেগুলো যদি আমরা কালার প্রপার্টিতে শুধু ভ্যালুতে দিয়ে দিই, তাহলেই সেটা আমাদের টেক্সটে শো করছে। আচ্ছা, তাহলে এটা একটা ওয়ে, সেটা হচ্ছে জেনারেল নেম ব্যবহার করে কালারের ব্যবহার করা। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেকেন্ড ওয়েটা হচ্ছে 8GB or 8GB। 8GB মানে হচ্ছে রেড, আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, এই তিনটা কালারের ভ্যালু দিয়ে একটা কালার তৈরি করাটাকেই বলে 8GB। এই যে 8GB হচ্ছে, এটা হচ্ছে ফরম্যাট। 8GB ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা কালারের ভ্যালু দিয়ে থাকবে। আচ্ছা, ভ্যালুটা হবে সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 255 পর্যন্ত। তাহলে রেড এর জন্য এটা একটা 0 থেকে 255, গ্রিনের জন্য 0 থেকে 255, ব্লুর জন্য 0 থেকে 255। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফরম্যাট। তাহলে আমরা 8GB দিয়ে কালার করার চেষ্টা করি।
আচ্ছা, আমরা তাহলে এখানে RGB, এই যে RGB চলে আসছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে RGBA, এ দ্বারা অপাসিটি বোঝায়। হ্যাঁ, কালার, একটা কালার নিব আমরা, তিনটা কালার কম্বিনেশন একটা কালার জেনারেট হবে, সেটার ব্রাইটনেস কম বেশি করার জন্য চতুর্থতম আর একটা আমরা ভ্যালু নিতে পারি, সেটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। 0.1 থেকে আমাদের ভ্যালুটা 1 পর্যন্ত আমরা নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে 8 GB নিয়ে নিলাম। এই যে আমাদের বাই ডিফল্ট অপাসিটি আমাদের চলে আসছে। তার আগে আমরা অপাসিটিটা না নিই, পরে দেখাচ্ছি। প্রথমে আমরা রেড, গ্রিন, ব্লু তিনটার ভ্যালু আমরা নিয়ে কাজ করি। প্রথমে রেডটাকে সর্বোচ্চ আমরা 255 দিলাম, আর গ্রিন আর ব্লুটাকে 00 রাখলাম। এবার দেখি আমরা, তাহলে আমাদের টেক্সটের কালারটা সর্বোচ্চ যেহেতু 255 দেওয়া আছে রেডে, তাহলে রেড দেখাবে। এই যে রেড দেখাচ্ছে। আবার এটাকে আমরা 0 দিয়ে গ্রিনটাকে যদি আমরা সর্বোচ্চ দিই, তাহলে আমাদের গ্রিন দেখাবে, গ্রিন দেখাচ্ছে। তারপর এটাকে কেটে দিয়ে এটা যদি 255 দিই, ব্লু দেখাবে, ব্লু দেখাচ্ছে। তো এটা হচ্ছে 8 GB ব্যবহার। এখন যদি তিনটাই আমরা 0 দিই, তার মানে কোনো ভ্যালু নাই, শূন্য ভ্যালু, তাহলে আমাদের এটা কি দেখাবে? ব্ল্যাক, ব্ল্যাক দেখাচ্ছে। আমরা সবকিছু 0 দিয়ে রেখেছি, এই জন্য আমাদের এটা ব্ল্যাক দেখাচ্ছে। আর যদি সবগুলো আমরা 255 করি, এটা আমাদের হোয়াইট দেখাবে, হোয়াইট দেখাচ্ছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটের জন্য এটা মিশে গেছে। এটাকে যদি আমরা একটু কারসার দিয়ে টানি, তাহলে এই যে আমাদের দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালারটা হচ্ছে হোয়াইট। এইভাবে আমরা 8 GB ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আমরা এখন এই যে যে বিভিন্ন ভ্যালু আছে 0 থেকে আমাদের 255 পর্যন্ত, এগুলোকে কম বেশি করে আমরা বিভিন্ন কালার আমরা জেনারেট করতে পারি। যেখানে যদি আমরা এটা দিই, তাহলে একটু রেড থেকে একটু হালকা যা দেখাবে। রেড এর ভ্যালুটা যদি আমরা কমাই দিই, তাহলে রেড এর কালারটা আর একটু চেঞ্জ হবে, ব্ল্যাক এর দিকে চলে গেছে। তো এইভাবে আমরা ভ্যালু চেঞ্জ করে আমরা কাস্টমাইজ আমরা কালার আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আমরা কালার প্লেটের সহযোগিতা নিতে পারি এই 8 GB জন্য। কালার প্লেট, আমাদের কালার ফন্ট একটা ইয়ে আছে, সেখান থেকে আমরা কালার প্লেটের
এই যে আমাদের এখানে কালার পিকার দিয়ে আমরা হচ্ছে কালার পিক করতে পারি। জি, আমি এখানে একটা কালার নিচ্ছি, আমার পছন্দের একটা কালার। সাপোজ আমার এই কালারটা পছন্দ হচ্ছে। 8 GB এগুলো ভ্যালু দিয়ে দিচ্ছে, আর জি আর বি আমাদের রেড, গ্রিন আর বি এ ব্লুর ভ্যালুটা দিয়ে দিচ্ছে। এই ভ্যালুটা আমরা এখান থেকে নিয়ে আমরা বসালেই আমরা এই কালারটা ব্যবহার করতে পারবো। যেমন রেড হচ্ছে 127, গ্রিন 14 আর ব্লুটা হচ্ছে 180। আমরা যদি ভ্যালুগুলো এখানে বসাই 127, 14 আর 180, 14 আর হচ্ছে 180, সেভ দিলাম, একটা রিলোড দেই, এই যে আমাদের কালারটা চলে আসছে। তো এইভাবে আমরা এই কালার প্লেট থেকে যে HTML কালার কোডস এখান থেকে আমরা কালারটাকে আমরা চুজ করে সেটার যে 8 GB যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা বসাই দিলে পারে কোডে আমাদের ওই কালারটা চলে আসবে। তো এইভাবে যদি আরেকটা কালার আমি পিক করি, এই কালারটা পিক করি, তাহলে কত 14, 47, 180, এখানে 14, 47, 180 সেভ দিলাম। এই যে আমাদের এই কালারটা চলে আসছে সুন্দরভাবে, সেম টু সেম কালারটা আমাদের এখানে টেক্সটে চলে আসছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 8 GB ব্যবহার। আর একটা জিনিস আমি বলছিলাম 8 GB এ ছিল একটা, এতে আর একটা 14তম ভ্যালু আছে, সেটা হচ্ছে অপাসিটি। তো অপাসিটি আমরা এখানে 0.1 থেকে সর্বোচ্চ 1 পর্যন্ত আমরা নিতে পারি। তাহলে এখানে যদি আমি অপাসিটি 0.1 দিই, তাহলে আমাদের এটা অনেক ব্রাইটনেসটা অনেক কম আসবে। এই যে খুবই হালকা একটা ব্রাইটনেস আসছে। আমাদের অনেক সময় জল কালার ব্যবহারের জন্য এই কালারটা প্রয়োজন হয়। তারপর যদি আমি এটাকে একটু বাড়াই, তাহলে ব্রাইটনেসটা বাড়বে, অপাসিটিটা বাড়বে, একটু বাড়ছে। আর যদি 1 করে দিই, তাহলে এটা পুরোপুরি কালারটাই দেখাবে। এই যে দেখাচ্ছে পুরোপুরি কালারটা। এটা হচ্ছে আমাদের অপাসিটির কাজ। আচ্ছা, আমরা আরেকটা ওয়ে আছে হচ্ছে কালার ব্যবহারের, সেটা হেক্সাডেসিমাল ভ্যালু। 8 GB যেমন আমরা এখানে ভ্যালু ব্যবহার করে আমরা 8 GB একটা কালার তৈরি করছিলাম, সেরকম একটা ওয়ে আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। হেক্সাডেসিমাল ভ্যালুটা কিভাবে ব্যবহার করা হয়? প্রথমে হ্যাশ, তারপরে দুইটা ভ্যালু দিয়ে হচ্ছে রেড, দুইটা ডিজিট দিয়ে হচ্ছে গ্রিন, আর দুইটা ডিজিট দিয়ে হচ্ছে ব্লু। আচ্ছা, ভ্যালুগুলা সাইজ কেমন হবে? সেটা হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে মিনিমাম, 0 হচ্ছে মিনিমাম থেকে FF পর্যন্ত। FF হচ্ছে সর্বোচ্চ। এখানে আমাদের 8 GB তে ছিল 255 সর্বোচ্চ, আর এখানে হচ্ছে FF হচ্ছে সর্বোচ্চ। আর এখানে সর্বনিম্ন ছিল 0, এখানে সর্বনিম্ন হচ্ছে 00। এখানে দুইটা ডিজিট করে হেক্সাডেসিমাল ভ্যালু আমাদের নিতে হবে। তার মানে দুইটা ডিজিট করে নিলে আমাদের তিনটার জন্য আমাদের 6টা ডিজিট, এই যে 1, 2, 3, 4, 5, 6, 6টা ডিজিট আমাদের ব্যবহার হবে। তাহলে আমরা এখানে একটু ব্যবহার করি, হেক্সাডেসিমালের জন্যও কালার কোড আমরা ব্যবহার করতে পারি। এই যে সেম কালারের জন্য আমাদের কিন্তু এই যে হ্যাশ দিয়ে, যে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু সেম কালারের জন্য। আমরা যেটাকে কপি করি, 8 GB টাকে কেটে দিই, যদি এটাকে হ্যাশ দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম, তাহলে সেম কালারটাই আমাদের থাকবে। এই যে আমাদের সেম কালারটাই আছে।
যদি আমরা চাই যে আমরা রেড কালার দেখবো, তাহলে এটা রেড কালার কি দেখতে হবে আমাদের? রেড কালার জন্য আমরা যখন 8 GB তে কি করছিলাম, যে 255 আমরা রাখছিলাম রেডে, আর বাকিগুলো 0 করছিলাম। তাহলে এখানে কি রাখতে হবে? দুইটা এফ রাখতে হবে, এফ আমাদের দুইটা ডিজিট ব্যবহার করতে হবে। তারপরে আমরা গ্রিনে আমরা দুইটা শূন্য দিলাম, তারপর ব্লুতেও দুইটা শূন্য দিলাম, সেভ করলাম। মানে হচ্ছে আমাদের এফ হচ্ছে সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে রেডে, তাহলে আমাদের কালার হচ্ছে রেড দেখাবে, টেক্সটে রেড দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা এটা আমরা গ্রিনে যদি দেখাই, তাহলে গ্রিনে আমরা সর্বোচ্চ দিলাম এফ, আর রেড আর ব্লু দিলাম আমরা 0 তাহলে আমাদের গ্রিন দেখাবে, এই গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, এবার শেষেরটা আমরা করব ব্লুকে আমরা সর্বোচ্চ এফ রাখলাম দুইটা ডিজিটই, আর রেড আর আমরা গ্রিনকে আমরা 0 করে দিলাম, তাহলে আমাদের এখন দেখাবে ব্লু দেখাচ্ছে। তো এইভাবে আমরা হেক্সাডেসিমাল ভ্যালু ব্যবহার করেও কালার জেনারেট করতে পারি। এখন এরকম কালার প্লেট আমরা নিলাম, এখান থেকে এখন আমরা ইচ্ছা মতন একটা কালার আমরা নিয়ে নিই। এই কালারটা আমার পছন্দ হচ্ছে, সাপোজ এই কালার, এই ভ্যালুটা জাস্ট আমি কপি করব, মানে পেস্ট করে দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম। এই যে আমাদের এই কালারটা সুন্দরভাবে চলে আসছে। তো এখন হচ্ছে এই কালারের ভ্যালু, এই যে এখানে যেমন কম বেশি করা আছে, এখানে প্রথম দুইটা আছে 0C, তারপরটা হচ্ছে E1 ব্লুর জন্য, আর লাস্টে হচ্ছে সরি গ্রিন, তোমরা হচ্ছে রেড এর জন্য আছে 0 আর C, আর গ্রিনের জন্য আছে E আর 1, আর ব্লুর জন্য আছে D4। তো এটা দিলে পরে আমাদের সুন্দরভাবে একটা কালার, পেস্ট কালার একটা চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ব্যবহার। তাহলে আমরা তিনটা ওয়ে দেখে ফেললাম, একটা হচ্ছে জেনারেল কালারের নেম ইউজ করে আমরা ব্যবহার করতে পারছি, আর একটা হচ্ছে 8 GB বা 8 GB আমরা দেখলাম, এটা ব্যবহার করে আমরা কালার নিয়ে আসতে পারছি। আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, আমাদের যেটা 6টা ডিজিট সামনে একটা হ্যাশ দিয়ে, সেটা দিয়েও আমরা সুন্দরভাবে কালার দেখাতে পারছি। এখন আমরা দেখলাম যে কিভাবে কালার ব্যবহার করা যায়। আচ্ছা, এখন আমরা দেখব যে কোন কোন জায়গায় আমরা এই কালার গুলা ব্যবহার করতে পারি, কোন কোন এলিমেন্টে আমরা কালার গুলা ব্যবহার করতে পারি। আমরা অলরেডি দেখে ফেললাম যে টেক্সটে কালার, আমরা এই কালার প্রপার্টি ব্যবহার করে আমরা টেক্সটের কালার আমরা দেখাইলাম। এখন আমরা চাচ্ছি যে টেক্সটে একটা বর্ডার কালার দেবো, টেক্সটের কালার থাকবে, হ্যাঁ, আমরা এখানে একটা বর্ডার কালার দেব। আচ্ছা, এটা আমরা কেটে দিই, এখন এটা দরকার নাই। আমরা বর্ডার কালারটা বর্ডার লিখে প্রথমে বর্ডারের যে আমাদের থিকনেস কত হবে সেটা একটু বলে দিতে হবে। 2px নিই, সলিড মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন হবে বর্ডারটা। তারপরে হচ্ছে আমাদের কালারটা দিয়ে দিতে হবে। আমরা যদি এটা কালার পিক করি, আমরা রেড এর মধ্যে যদি একটা কালার দিতে চাই, তাহলে রেডের এই কালারটা আমরা দিই। কালারটা আমরা বর্ডারে যদি ব্যবহার করি, তাহলে হ্যাশ দিয়ে দিলাম, সেভ করলাম, রিলোড দিই। এই যে বর্ডারে আমাদের খুব সুন্দরভাবে কালারটা চলে আসছে।
আবার যদি এটাকে একটু চেঞ্জ করি কালার, বর্ডার কালারটা যদি আমরা একটু ব্লু দিয়ে দিতে চাই, এটাকে কপি করলাম, বর্ডারের মধ্যে গিয়ে আমরা দিয়ে দিলাম, সেভ করলাম, রিলোড। এই যে আমাদের কালারটা, টেক্সটে বর্ডার কালারটা খুব সুন্দরভাবে ব্লু দেখাচ্ছে। তো এইভাবে আমরা বর্ডার কালার আমরা চেঞ্জ করতে পারি। প্রথমে আমরা টেক্সটের কালার চেঞ্জ করলাম, শুধু এখানে কালার প্রপার্টি দিয়ে কালারটা দিয়ে দিলে আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আরেকটা আমাদের কালার দেওয়া যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা টেক্সটে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাচ্ছি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমরা যদি মনে করি বর্ডারের থিকনেস একটু কম বেশি করব, এখানে যদি একটু বাড়াই তাহলে বর্ডারটা একটু পুরো হবে। এই যে একটু পুরো হয়ে গেছে। আবার এটা যদি মনে করি কমাবো, পাতলা একটা বর্ডার দিব, তাহলে এটা কম দিলাম, পাতলা একটা বর্ডার দেখাচ্ছে। তো এটা হচ্ছে বর্ডারে কালারে ব্যবহার করলাম আমরা। তারপরে হচ্ছে আমরা টেক্সটে কালার দিলাম। এবার আমরা দেখি একটু ব্যাকগ্রাউন্ড কালার, এই টেক্সটেরই আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমাদের প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি এই কালারটাই আমরা দিতে চাই বা অন্য কোনো একটা কালার চেঞ্জ করে নিলাম, এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড রাখতে যাচ্ছি, একটা লাইট কালার দিই, যেহেতু আমাদের টেক্সটের কালার বাই ডিফল্ট ব্ল্যাক থাকে, এই কালারটা দিই, তাহলে ভালো লাগবে। সেভ করলাম, এই ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে আমাদের এটা চলে আসছে। ও আচ্ছা, এখানে আবার এটা চলে আসছে, এই জন্য এই লেখাটা প্রিন্ট হচ্ছে। এটা দিয়ে এটাকে রিলোড, এই যে তাহলে হ্যালো ওয়ার্ল্ড, এই টেক্সটের পিছনে আমাদের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখন যদি এটাকে আমরা একটু রেডের দিকে দিতে চাই, কপি করলাম, পেস্ট করলাম, সেভ করলাম, রিলোড দিলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা আমাদের কালার চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কালারের ব্যবহার। কালার ব্যবহার যত আমাদের ভালো হবে, আমাদের একটা ওয়েবসাইটের ডিজাইন তত সুন্দর হবে। হ্যাঁ, কালার উপরে আসলে অনেকটা ডিপেন্ড করে একটা ওয়েবসাইট দেখতে কত সুন্দর হবে, কত লুক্রেটিভ হবে। হ্যাঁ, তো কালারের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে কালার ব্যবহার করতে পারলে একটা ওয়েবসাইট অনেক আকর্ষণীয় করা যায়। ট্রাফিক ধরে রাখার একটা অন্যতম জিনিস হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন। ডিজাইন পারে কালারের প্রচুর ব্যবহার আছে। আমরা যদি মানে ভালোভাবে কালার ম্যাচ করাতে পারি, সুন্দরভাবে কম্বিনেশন গুলো করতে পারি, তো দারুণ ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তো আজকে আমরা কালারের অনেক কিছুই দেখলাম। এগুলোই আমরা প্র্যাকটিস করব এবং নেক্সট সিএসএস এর অন্য আরো প্রপার্টি গুলো আমরা দেখব। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।